রাজ্যে প্রথম পাইলট প্রজেক্ট হিসেবে স্মার্ট ওপিডি হতে চলেছে নৈহাটি হাসপাতালে। লোকসভা নির্বাচনের পরে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক কথা দিয়েছিলেন ভাটপাড়া ও নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালের জন্য 2 কোটি টাকা করে বরাদ্দ করা হবে। সাংসদ তহবিল থেকে সেই মোতাবেক নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে রাজ্যের মধ্যে প্রথম স্মার্ট ওপিডি চালু হতে চলেছে। বৃহস্পতিবার স্মার্ট ওপিডির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সনদ দে, জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর সমুদ্র সেনগুপ্ত, নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বলেন, নৈহাটি বিধানসভা উপনির্বাচনের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটিতে এসে কথা দিয়েছিলেন ভাটপাড়া এবং নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতাল স্মার্ট ওপিডি চালু করা হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে আজ আনুষ্ঠানিকভাবে নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে স্মার্ট ওপিডির ভিত্তিপ্রস্তর করা হলো। অন্যদিকে জেলা স্বাস্থ্য অধিকারী ডক্টর সমুদ্র সেনগুপ্ত বলেন, রাজ্যের মধ্যে প্রথম পাইলট প্রজেক্ট হিসেবে এই নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে স্মার্ট ওপিডি চালু করার চিন্তা ভাবনা করেছে রাজ্য সরকার। আজ তারই সূচনা করা হলো। তার পাশাপাশি বিধায়ক সনদ দে জানান, আমরা কথা দিয়েছিলাম মানুষের সুবিধার্থে স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তনের কথা মাথায় রেখে আগামী দিনে এই হাসপাতালে স্মার্ট ওপিডি চিকিৎসার মাধ্যমে বিনা পয়সায় সিটি স্ক্যান থেকে ডিজিটাল এক্স-রে ও আল্ট্রাসোনোগ্রাফি সুবিধা সাধারণ মানুষ পাবে বলে দাবি করলেন বিধায়ক। আমরা আশা করছি দুটো কারণে বন্ধ আছে। একটা তো আমাদের ওবিসির যে বিষয়টা সেটা বন্ধ আছে, আর দ্বিতীয় নম্বর বিষয়টা হচ্ছে যে আমাদের প্রচুর পরিমাণ ডাক্তার তারা পড়তে চলে যাচ্ছে, হ্যাঁ বাইরে না, উচ্চ শিক্ষার জন্য। মানে সরকার একটা সুযোগ না যায়, প্রতি বছরই যায়। সরকার একটা ব্যবস্থা করেছেন গ্রামীণ স্তরে যে ডাক্তাররা জয়েন করে, তরুণ অল্প বয়সী, তারা যাতে সার্ভিসের প্রতি আকৃষ্ট হয়। মানে একটা গ্রামীণ এলাকায় কাজ করছে, তো আপনি কি করতে পারেন, পারিশ্রমিক আর কতটা বাড়াবেন, এটা একটা তাকে একটা ইনসেন্টিভ দেওয়া, সে যাতে আমাদের পোস্ট গ্রাজুয়েশনে পড়াশোনার সুযোগ পায়। তারা পড়তে চলে যাচ্ছে, তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণ মেডিকেল কলেজ হয়ে গেছে। আগে যতজন পোস্ট গ্রাজুয়েশনে যেতে এখন তার চেয়ে বেশি যাচ্ছে। এইবারে যারা ওখান থেকে যারা এমবিবিএস পাস করতে বেরোচ্ছে, তারা যখন আসবেন তখন আশা করা যায় এই ঘাটতিটা মিটে যাবে, কিন্তু সময় লাগে। আমরা নির্বাচনের আগে মানুষের কাছে কথা দিয়েছিলাম নৈহাটির চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন। চিকিৎসা ব্যবস্থা এই হাসপাতালের একই বিল্ডিংয়ের মধ্যে এখানে আউটডোর ইনডোর দুটোই চলতো, সেই সাথে প্যাথোলজি, ল্যাবরেটরি, সব এক্স-রে সব একই জায়গায় হতো। সেইটাকে খেয়াল রেখে আমরা আউটডোর ব্যবস্থাটাকে সম্পূর্ণ আলাদা করছি। এখানে স্মার্ট ওপিডি তৈরি হবে, যে ওপিডিতে ডার্মাটোলজিস্ট, যেটা এখানে আগে কোনোদিন ছিল না, এখানে সেই ডার্মাটোলজিস্ট এসছেন, অর্থোপেডিক আছেন, জেনারেল মেডিসিন আছে, জেনারেল সার্জেন আছে, আই স্পেশালিস্ট আছে, মেডিসিনের ডাক্তার আছে, তারা সকলে মিলে এই আউটডোরের মধ্যে একই ঘরের মধ্যে তারা চিকিৎসা করবে। এবং আমরা আরও যেটা মানুষের কাছে সুখবর দিই, এই হাসপাতালে আমরা সিটি স্ক্যান মেশিন আনছি, যেটা সম্পূর্ণ বিনা পয়সায় মানুষ সিটি স্ক্যান এখানে করতে পারবে। এবং আরও 44 লক্ষ টাকা ব্যয় করে একটা ডিজিটাল এক্স-রে মেশিন এবং আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, অত্যাধুনিক আল্ট্রাসোনোগ্রাফি মেশিন এই হাসপাতালে আনছি। নৈহাটি সহ বিস্তীর্ণ অঞ্চল, বীজপুর, এদিকে আমডাঙ্গা বিধানসভা, জগদ্দল বিধানসভা, ভাটপাড়া বিধানসভা, বিস্তীর্ণ এলাকার মানুষ এই হাসপাতাল থেকে এই সমস্ত পরিষেবা বিনা পয়সা পাবে। নৈহাটির উপনির্বাচন হয়ে যাওয়ার 4 দিন বাদে নৈহাটিতে এসেছিল বড়মার মন্দিরে পুজো দিতে। সেদিন তিনি ঘোষণা করেছিলেন যে নৈহাটি এবং ভাটপাড়ায় দুটো স্টেট জেনারেল হাসপাতালে এটা স্মার্ট ওপিডি হবে, যাতে সাধারণ মানুষ চিকিৎসার ক্ষেত্রে তাদের অনেক বেশি সুবিধা হয়। মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি অনুযায়ী আজকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের কাজ শুরু হলো। আগামী 26 তারিখ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের কাজ শুরু হবে। আপনারা শুনলেন তো, সুপার সবিস্তারে বলেছে, সমস্ত রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে। সব অত্যাধুনিক ব্যবস্থা বলতে প্রথম হচ্ছে যে কোনো পেশেন্ট আসলেই সঙ্গে সঙ্গে তার চিকিৎসা এখানে শুরু হবে। তারপরে চিকিৎসা করার পর অবজারভেশন সেন্টার এবং তার পরবর্তী পদক্ষেপ, তাকে ভর্তি করা হবে নাকি কোথাও রেফার করা হবে না, তার সেটা প্রয়োজনীয় গুরুত্ব বুঝে সরকারি ডাক্তারেরা তারা সিদ্ধান্ত নেবে। নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের রিপোর্ট, জনমত বাংলা নিউজ।